ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আরও ৩৬ আসনে ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তালিকায় সাবেক সংসদ সদস্য থেকে বিএনপির তরুণ নেতারাও ঠাঁই পেয়েছেন। এছাড়া যুগপৎ আন্দোলন শরিক দলগুলোর শীর্ষ নেতাদের আসনেও বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই তালিকা পরিবর্তন হওয়ার সম্ভাবনা তেমন একটি নেই। তবে ঘোষণায় বাকি থাকা ২৮ আসনে শরিকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানান বিএনপি মহাসচিব। ঘোষণা করছি আমরা যেগুলো ঘোষণা করিনি। আসছে সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণার এক মাস পর বাকি আসনের প্রার্থী ঘোষণা করতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দ্বিতীয় ধাপেও পুরো ৬৩ আসনে ধানের শীষের প্রার্থীর নাম জানা যায়নি। আরও ৩৬টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, দ্বিতীয় ধাপে ঘোষণা হবে ৩৬টি আসনের প্রার্থীর নাম, যার মধ্যে প্রথম ধাপে ঘোষণার পর স্থগিত হওয়া মাদারীপুর ১ আসন রয়েছে, যেখানে আগের প্রার্থী কামাল জামাল মোল্লার পরিবর্তে বিএনপির মনোনয়ন পেয়েছেন শিবচর উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি নাজমুল হুদা মিঠুর স্ত্রী নাদিরা আক্তার। এছাড়া বাকি ৩৫ আসনে বিএনপির মনোনয়ন তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য থেকে এক ঝাঁক নতুন মুখ। যদিও এই দফা তালিকাও কয়েকজন বিতর্কিত ও পদ স্থগিত হওয়া এক নেতার নাম রয়েছে। হবিগঞ্জ ১ রেজা কিবরিয়া, কুমিল্লা ২ মোহাম্মদ সেলিম ভুঁইয়া, চট্টগ্রাম ৩ মুস্তফা কামাল পাশা, চট্টগ্রাম ৬ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম ৯ মোহাম্মদ আবু সুফিয়ান। আগের দফায় ঢাকা মহানগরীর ৬টি আসন ফাঁকা রাখলেও এবার সেই তালিকার ৪টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। ঢাকা ১০ ও ১৮ আসনে সাবেক সংসদ সদস্য প্রার্থীদের রাখলেও ৭ ও ৯ আসনে দেয়া হয়েছে নতুন মুখ। বিএনপি মহাসচিব বলেন, এই তালিকা পরিবর্তনের সম্ভাবনা নেই। ঢাকা ৯ হাবিবুর রশিদ, ঢাকা ১০ শেখ রবিউল আলম, ঢাকা ১৮ এস.এম. জাহাঙ্গীর হোসেন। এগুলোর ব্যাপারে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। এছাড়া ঝালকাঠি ১ কিশোরগঞ্জ ৫ আসন যুগপৎ আন্দোলনের শরিকদের ছাড় দেওয়ার আলোচনা থাকলেও সেখানেও বিএনপি প্রার্থী দিয়েছে। বিএনপি মহাসচিব জানান, ঘোষণা বাকি থাকা ২৮ আসনে মনোনয়ন চূড়ান্ত হবে শরিকদের সাথে বোঝাপড়ার পর। অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের ২-১টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা পরে ঘোষণা করব। আগামী এক সপ্তাহের মধ্যে শরিকদের সাথে বিএনপির সমঝোতায় পৌঁছার কাজ শেষ হবে বলে জানা গেছে। তবে প্রথম ধাপে ঘোষণা হওয়া ২৩৭ আসনের মধ্যে কয়েকটিতে পরিবর্তনের আভাস পাওয়া গেছে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।